আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান বাংলাদেশে তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে বটবাহিনী জামাত শিবিরের যেই চলমান প্রোপাগান্ডা ছিল, মিথ্যা ভুয়া সত্য প্রচার ছিল, সেটার এখন কাজে লাগছে না। কারণ বিএনপির বর্তমান চেয়ারম্যান অর্থাৎ তারেক রহমান তিনি প্রতিনিয়ত যে মিসাইল ছাড়ছেন, এতে করে তারা একেবারে হয়রান হয়ে পড়েছেন। একদিকে আপনার নীলক্ষেতের সেই ভিপি থেকে শুরু করে অন্যান্য যে বট বাহিনীরা রয়েছেন, তারা চতুর্দিক চতুর্দিক থেকে মানে আহ, তাদের অ্যাক্টিভিস্ট চালানো সত্ত্বেও তারেক রহমানের যেই মিসাইল, সেটাকে তারা আপনার থামাতে পারছেন না। অন্যদিকে শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরে নয়, কারণ বাংলাদেশের বাইরে ফ্রান্সে, আমেরিকায়, এই সমস্ত জায়গাতেও যে সমস্ত তাদের ট্রেড এজেন্ট ব্যক্তিরা রয়েছেন, তারাও কিন্তু তারেক রহমানের যে মিসাইল তিনি যে ছুটছেন, এইটাকে তারা থামাতে পারছেন না। দেখেন, তারেক রহমান কিন্তু অনবরত তিনি যতগুলো প্রোগ্রামে যাচ্ছেন, দেখছেন যে কি পরিমাণ মানুষ তার জন্য আপনার আহ, তার জনসভায় হাজির হচ্ছেন, উপস্থিত হচ্ছেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধা, বয়স্ক, প্রত্যেকটা মানুষ দেখবেন তার জনসভায় উপস্থিত হচ্ছেন। এবং দেখেন, তিনি সকাল থেকে রাত ভোর পর্যন্ত তিনি নানা প্রোগ্রাম করছেন, এবং প্রত্যেকটা প্রোগ্রামে উপসে পড়া মানুষ রয়েছে, যেটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন। যেটা আসলে মানে আমার আসলে নতুন করে বলার কিছু না, আপনারা সবাই দেখছেন আর কি। এবং প্রত্যেক জায়গায় জনাব তারেক রহমান যে মিসাইল ছুটছেন, তাতে করে ব্রড বাহিনী এবং চাষির মানুষগুলা তারা একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে ধ্বংস হয়ে যাচ্ছে। তারা কোনোভাবেই সেটাকে প্রতিহত করতে পারছে না কিংবা থামাতে পারছে না। দেখেন, জনাব তারেক রহমান কিংবা বিএনপির সব থেকে বড় যে অর্জনটা, সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান বাংলাদেশে পা দিয়েই তিনি প্রথম একটা কথা বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান। যেটা নিয়ে বাংলাদেশের সব থেকে বেশি আলোচনা হচ্ছে এই আই হ্যাভ এ প্ল্যান নিয়ে। কারণ দেখেন, মানে যে কোনো ঘটনা বাংলাদেশে ঘটলেই, যে কোনো ঘটনা ঘটলেই দেখবেন বিরোধী রাজনৈতিক দল কিংবা প্রোপাগান্ডা যে সমস্ত সেল, পেট সেল তাদের রয়েছে, তারা দেখবেন সরাসরি মানে যে স্থান বা যে এলাকার ঘটনা ঘটেছে, সেখানকার কোনো ঘটনার বর্ণনা না দিয়ে সরাসরি জনাব তারেক রহমানকে নিয়ে কথা বলছেন। দেখলেন যে সেদিন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ক্ষিপ্ত জনতা হচ্ছে ডিম ছুড়লেন, সেটাও তারা বলে দিলেন যে তাদের হাই একেবারে উচ্চ লেভেল পর্যন্ত থেকে বলে দিলেন যে এটা তারেক রহমানের নির্দেশ। তারপরে শেরপুরে একটা স্থানীয় আপনার দুই পক্ষের সংঘর্ষের মাধ্যমে যে একজন মারা গেল, তাদেরও যে গুরুতর আহত হলো, এই যে এই ব্যাপারটিকেও তারা এখানে নিয়ে আসলো যে তারেক রহমানের নির্দেশ। মানে ব্যাপারটা এরকম, মানে তারা বলছেন যে এটা আই হ্যাভ এ প্ল্যানের একটা অংশ। ব্যাপারটা এমন যে তারা কোনোভাবেই আই হ্যাভ এ যে প্ল্যান, মানে জনাব তারেক রহমানের যেই মানে বিস্তর জ্ঞান পরিকল্পনা, এইটা দিয়ে যে তিনি বাংলাদেশের মানুষকে যে হ্যামিলিয়ন বাসুল্লার মতো যে নিয়ে ছুটছেন, মানে তিনি যেদিকে যাচ্ছেন সেদিকে ছুটছেন, এইটা আসলে ওরা কোনোভাবে এটাকে সহ্য করতে পারছে না। এটা আসলে তারা কোনোভাবেই নিতে পারছে না, যে কারণে তারা নানা জায়গা থেকে নানাভাবে আপনার কথা বলছেন। দেখুন, জনাব তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা কিন্তু তিনি অলরেডি বলে দিয়েছেন। তার মধ্যে আমি আজকে দুটি ব্যাপার নিয়ে কথা বলবো, যেইটা আসলে খুব বেশি আলোচনা হচ্ছে না, আবার অনেকেই হয়তো বা জেনেও তারা আসলে বুঝতে পারছেন না কি। তার প্রথম একটা দেখেন, তিনি ব্যাখ্যা দিয়েছেন 20,000 কিলোমিটার তিনি খাল খনন করবেন। দেখেন, অনেকেই হয়তো বা মনে করতে পারেন যে বাংলাদেশে কি এত খাল খনন করার মতো জায়গা আছে কিনা, বা এত খাল খনন করবেন কোথায়, বা এটা ওটা। দেখেন, বাংলাদেশে জরিপ অনুযায়ী প্রায় 24,000 কিলোমিটার নদী নালা খাল রয়েছে আর কি, যেটাকে আমরা খাল বলি আর কি, ঠিক আছে। তো এই জায়গাগুলা এবং হচ্ছে নতুন করে খোঁড়া সব মিলায়ে এটা পসিবল। অর্থাৎ সত্যি কথা বলতে, যে বাংলাদেশে যদি আমাদের অসংখ্য এরকম খাল মানে ভরাট হয়ে গিয়েছে, কিংবা নানা আপনার হচ্ছে ময়লা আবর্জনায় বা বিভিন্ন প্রতিবন্ধকতার মাধ্যমে তাদের এই সমস্ত খালগুলিকে থামিয়ে দেওয়া হয়েছে। তো এইগুলা যদি আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি করতে পারে, তাহলে কি আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য সেচ থেকে শুরু করে প্রতিটি জায়গায় এটা ব্যাপক মানে কাজে লাগিয়ে কৃষিখাত থেকে শুরু করে আমাদের সমস্ত জায়গায়
চাষাবাদ, কৃষিখাত ও মাছের চাষাবাদ সব জায়গায় আমরা কাজে লাগাতে পারবো। সুতরাং এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। আর একটা জিনিস দেখেন, তিনি বলেছেন যে 5 বছরে 25 কোটি গাছ লাগানোর কথা বলেছেন। এইটা কিন্তু অনেকে হয়তো মনে করেন মানে 25 কোটি গাছ লাগাবে, এটা কিন্তু খুব কঠিন কাজ না। দেখুন মানে আহ আপনি হয়তো বা জানেন যে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার তারা কিন্তু এই যে আপনার সদস্য সংগ্রহ করলেন, সেখানে তাদের টার্গেট ছিল 1 কোটি সদস্য সংগ্রহ টার্গেট আর কি। অর্থাৎ সেই জায়গা থেকে আহ 5 বছরে 25 কোটি, তার মানে খুব বেশি গাছের সংখ্যা তাদেরকে লাগবে না। অর্থাৎ অর্থাৎ একজন মানুষ যদি 20 থেকে 25টা করে গাছ লাগায় এনাফ। তার মানে একজন মানুষ কিন্তু 20, 25, 30টা গাছ লাগানোর কোনো ব্যাপারই না। সেই হিসেবে সে যদি এরকম গাছ লাগায়, 25 কোটি বা 30 কোটি গাছ লাগানো বাংলাদেশে খুব সহজেই সম্ভব। যেই গাছ, দেখেন আমাদের দেশে গাছের কিন্তু গুরুত্বপূর্ণটা কত প্রয়োজন, এটা আপনি মানে কল্পনা করতে পারবেন না। যখন আপনি দেখবেন যে আপনার কোনো বৃদ্ধা বাবা বা কেউ বা আপনার সদ্য ভূমিষ্ঠ সন্তান যখন অক্সিজেনের অভাবে যখন মারা যায়, কিংবা অক্সিজেনের অভাবে যখন সে হচ্ছে যে আপনার আইসিইউতে সিসিইউতে যখন থাকে, তখন আপনি অক্সিজেনের স্বল্পতা সম্পর্কে আপনার মাথার ভিতর ঢোকে। অথবা আপনার সন্তান দেখা যাচ্ছে যে অক্সিজেনের স্বল্পতার কারণে সে ঠিকঠাক ভাবে চলাফেরা করতে পারছে না, তখন আপনার ভিতরে মনে হয় যে আসলে অক্সিজেনের পরিমাণটা কত দরকার, কার্বন ডাই অক্সাইড কতটা আমাদের ছাড়া দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশে যদি পর্যাপ্ত পরিমাণ গাছ থাকে, সে তাহলে পরে আমরা কি কার্বন ডাই অক্সাইড যেরকম ছাড়া এবং অক্সিজেন আমরা নেওয়া, এই কাজটা যত মানে সুন্দরভাবে করতে পারবো, তত আমাদের স্বাস্থ্যের জন্য, শরীরের জন্য আমাদের বেটার। সেই জায়গা থেকে অবশ্যই গাছ একটি গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের অতীব প্রয়োজন। কারণ আমরা যেভাবে এখন চলতেছি, আমরা গাছ গাছালি কেটে সাভার করে দিচ্ছি। এইটাতে আমাদের কি হচ্ছে, বাংলাদেশের যেই টেম্পারেচার সেটা দিন দিন বেড়ে যাচ্ছে। একদিকে আপনার গাছগাছালি কেটে ফেলছি, অন্যদিকে বাড়িঘর আমরা নির্মাণ করছি, সেই হিসাবে কি হচ্ছে, বাংলাদেশের যে তাপমাত্রা সেটা বেড়ে যাচ্ছে। এই যে তাপমাত্রা বেড়ে যাওয়াটা যে আমাদের জন্য কতটা ক্ষতিকর, সেইটা আমরা যারা অনুধাবন করি, আমরা যারা বুঝতে পারছি, সেটা তারা কিন্তু আসলে আমরা বুঝি যে আসলে এটা আমাদের কতটা দরকার। সুতরাং সেই জায়গা থেকে যেই জনাব তারেক রহমানের যে পরিকল্পনা, যে আই হ্যাভ এ প্ল্যানের যে অংশের মধ্যে যেই আপনার খাল খনন করা, তারপরে হচ্ছে আপনার এই যে গাছ লাগানো, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিকল্পনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম সুদূর প্রসারী পরিকল্পনা। সুতরাং এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত যাতে হোক, এই কারণে আমাদেরকে এই মুহূর্তে দরকার জনাব তারেক রহমানের মতো একজন দায়িত্বশীল, জ্ঞানগর্ব এবং আপনার এরকম গুছানো একজন ব্যক্তি, যিনি বাংলাদেশকে সত্যিকার অর্থে আগামী সুন্দর বাংলাদেশে নিয়ে যেতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।